Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আ জেরো বইয়ের পৃষ্ঠা নম্বর ৮। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে ৩ নম্বর প্রশ্ন এর খালি ঘরগুলো পূরণ করব এবং ৪ নম্বর প্রশ্নে কয়েকটা বস্তু দেওয়া আছে, এগুলোর ইতালিয়ান নাম দ্বারা এর খালি ঘর পূরণ করব। ৩ নম্বর প্রশ্নের মধ্যে যে খালি ঘরগুলো দেওয়া আছে এটা আমরা পেছনের ক্লাসে শব্দগুলো শিখে আসছি কোনটা ইতালিয়ান কি হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথমে domanda 3 completa 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 অর্থ হচ্ছে সম্পূর্ণ করো বা কমপ্লিট করো। এখানে একটা খালি ঘর দেওয়া আছে, তো তোমার কাজ হচ্ছে এই ছবি দেখে খালি ঘরটা পূরণ করবা। তাহলে প্রথমে কি দেওয়া আছে? গাছ। গাছ এর ইতালিয়ান হচ্ছে আলবেরো। আলবেরো, তাহলে তোমাকে এখানে আলবেরো লিখতে হবে। তাহলে ওরা দুইটা অক্ষর মিসিং দিছে, তো দুইটা অক্ষর তোমার নিজের ফিল আপ করতে হবে। তাহলে আ এল এ আল, বি এ বে, আর ও রো, আলবেরো। আলবেরো অর্থ গাছ। এরপরে হচ্ছে রুটি। রুটি এর ইতালিয়ান হচ্ছে পানে। পানে, তাহলে আমাদের লিখতে হবে পানে। তাহলে পি আ পা, এন এ নে, পানে। পানে অর্থ রুটি। এরপরে হচ্ছে জিন্স। জিন্স জিন্স এর ইতালিয়ান হচ্ছে জিন্স। জিন্স যদিও একটা বিদেশি অক্ষর দ্বারা তৈরি, তাও আমরা দেখব হচ্ছে ইলুঙ্গা। ইলুঙ্গা এর উচ্চারণ ইংরেজি জে এর মতো, জে এ আ এন এস, জিন্স। জিন্স জিন্স অর্থ জিন্স প্যান্ট। এরপরে হচ্ছে বিছানা। বিছানা এর ইতালিয়ান হচ্ছে লেত্তো। লেত্তো, আমাদের এখানে লিখতে হবে লেত্তো, এল এ তি, লেত তি ও তো, লেত্তো। লেত্তো অর্থ বিছানা। এরপরে হচ্ছে কুকুর। কুকুর এর ইতালিয়ান হচ্ছে কানে। কানে, তাহলে আমরা লিখবো হচ্ছে চি আ কা এন এ নে, কানে। কানে অর্থ কুকুর। এরপরে হচ্ছে দুই। দুই এর ইতালিয়ান হচ্ছে দুইয়ে। দুইয়ে, তাহলে আমাদের এখানে দুইয়ে লিখতে হবে দি উ এ, দি উ এ, দুইয়ে, দি উ এ, দুইয়ে। দুই অর্থ দুই। এরপরে হচ্ছে আপেল। আপেল এর ইতালিয়ান হচ্ছে মেলা। মেলা, তাহলে আমাদের লিখতে হবে এম এ মে, এল আ লা, মেলা। মেলা অর্থ আপেল। এরপরে হচ্ছে সূর্য। সূর্য এর ইতালিয়ান হচ্ছে সোলে। সোলে, তাহলে এখানে আমাদের সোলে লিখতে হবে এস ও সো, এল এ লে, সোলে। সোলে অর্থ সূর্য। এরপরে হচ্ছে ইউরো। ইউরো এর ইতালিয়ান হচ্ছে এওরো। এওরো, এখানে আমাদের এওরো লিখতে হবে এ উ এউ, আর ও রো, এওরো। এ উ এউ, আর ও রো, এওরো। এওরো অর্থ ইউরো। এরপরে হচ্ছে চার। চার এর ইতালিয়ান হচ্ছে কুয়াত্রো। কুয়াত্রো, আমাদের এখানে কুয়াত্রো লিখতে হবে কু উ আতি, কুয়াত, তি আর ও ত্রো, কুয়াত্রো, কু উ আতি, কুয়াত, তি আর ও ত্রো, কুয়াত্রো। কুয়াত্রো অর্থ চার। এরপরে হচ্ছে কোমোট। কোমোট এর ইতালিয়ান হচ্ছে ওয়াতের, যদিও এখানে বিদেশি অক্ষর দ্বারা তৈরি, দপ্যাভু আ ওয়া, তি এ আর, ওয়াতের। ওয়াতের অর্থ কোমোট। এরপরে হচ্ছে নাক। নাক এর ইতালিয়ান হচ্ছে নাজো। নাজো, তাহলে এন আ না, এস ও জো, নাজো। নাজো অর্থ নাক। এরপরে হচ্ছে আট। আট এর ইতালিয়ান হচ্ছে অত্ত। অত্ত, ও তি অত, তি ও তো, অত্ত। অত্ত অর্থ আট। এরপরে হচ্ছে শূন্য। শূন্য এর ইতালিয়ান হচ্ছে জ্যারো। জ্যারো, তাহলে জ্যারো এর বানান হচ্ছে জেত্তা এ আর ও, জ্যারো।
জেরো অর্থ শূন্য। এরপরে হচ্ছে টেবিল। টেবিল এর ইতালিয়ান হচ্ছে তাভোলো। তাভোলো, তি আ তা, ভি ও ভো, এল ও লো, তাভোলো। তাভোলো, তাভোলো অর্থ টেবিল। এরপরে হচ্ছে কলা। কলা এর ইতালিয়ান হচ্ছে বানানা। বানানা, তাহলে এখানে আমাদের লিখতে হবে বানানা, বি আ বা, এন আ না, এন আ না, বানানা। বানানা অর্থ কলা। এরপরে হচ্ছে বিষ। বিষ এর ইতালিয়ান হচ্ছে ভেন্তি। ভেন্তি, তাহলে আমাদের লিখতে হবে ভেন্তি, ভি এ এন এ, ভেন তি ই তি, ভেন্তি। ভেন্তি অর্থ বিষ। এরপরে হচ্ছে কিউই ফল। এর ইতালিয়ান হচ্ছে কিউইয়ে, কাপ্পা ই দোপ্পিয়া ভো ই, কিউইয়ে। কিউইয়ে অর্থ হচ্ছে কিউই ফল। এরপরে হচ্ছে আইসক্রিম। আইসক্রিম এর ইতালিয়ান হচ্ছে জেলাতো। জেলাতো, জেলাতো বানানো হচ্ছে জি এ জে, এল আ লা, তি ও তো, জেলাতো। জেলাতো অর্থ আইসক্রিম। এরপরে হচ্ছে ইটালি। ইটালি এর ইতালিয়ান হচ্ছে ইতালিয়া। ইতালিয়া, তো আমাদের লিখতে হবে ইতালিয়া, ই তি আ ইতা, এল ই আ লিয়া, ইতালিয়া। ইতালিয়া অর্থ ইটালি। এরপরে হচ্ছে হোটেল। হোটেল এর ইতালিয়ান হচ্ছে ওতেল। ওতেল, আক্কা ও তি এ এল, ওতেল, আক্কা ও তি এ এল, ওতেল। ওতেল অর্থ হোটেল। ইতালিয়ান ভাষায় আক্কা এর কোনো উচ্চারণ হয় না। এরপরে হচ্ছে গোলাপ। গোলাপ এর ইতালিয়ান হচ্ছে রোজা। রোজা, তাহলে আমরা রোজা বানান করব কিভাবে, এর ও রো এস আ যা, রোজা। রোজা অর্থ গোলাপ। এরপরে হচ্ছে ট্যাক্সি। ট্যাক্সি, ট্যাক্সি এর ইতালিয়ান হচ্ছে তাক্সি। তাক্সি, তাহলে তি আ তা ইক্স ই, তাক্সি। তাক্সি অর্থ ট্যাক্সি। এরপরে হচ্ছে এক। এক এর ইতালিয়ান হচ্ছে উনো। উনো, উ এন ও, উনো। উনো অর্থ এক। এরপরে হচ্ছে দোদি। দোদি এর ইতালিয়ান হচ্ছে ইয়োগ্রুত। ইয়োগ্রুত, যদিও এখানে ইপসিলন ওয়াইয়ের মতো উচ্চারণ হয়, তাহলে ওয়াই ও ইও আমাদের বানান করতে হবে গ্রুত, জি উ এর তি, গ্রুত। ইয়োগ্রুত। ইয়োগ্রুত অর্থ হচ্ছে দধি। এরপরে হচ্ছে আগুন। আগুন এর ইতালিয়ান হচ্ছে ফুওকো। ফুওকো, এফ উ ও, ফুও চি ও কো, ফুওকো। ফুওকো অর্থ আগুন। ওকে, তো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমাদের হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ইসক্রিবি ইল নোমে দি কুইস্তি অজ্জেত্তি। এখানে একটা ছবিতে একটা বস্তু দেওয়া থাকবে, ওই বস্তুটার নাম তোমার ইতালিয়ান ভাষায় লিখতে হবে এবং সেটা লিখতে তোমাকে তোমার টিচার সাহায্য করবে। তাহলে এটা হচ্ছে খাতা। খাতা এর ইতালিয়ান হচ্ছে কুয়াদেরনো। কুয়াদেরনো, কুয়াদেরনো অর্থ খাতা। তাহলে আমাদের লিখতে হবে কুয়াদেরনো, কু উ আ কুয়া, দেরনো লিখতে হবে দি এ এর, দের এন ও নো, কুয়াদেরনো। কুয়াদেরনো, কু উ আ কুয়া, দি এ এর, দের এন ও নো, কুয়াদেরনো। কুয়াদেরনো অর্থ হচ্ছে খাতা। এরপরে হচ্ছে কলম। কলম এর ইতালিয়ান হচ্ছে পেন্না। পেন্না, তাহলে তোমাকে লিখতে হবে পেন্না, পি এ এন, পেন, এন আ না, পেন্না, পি এ এন, পেন, এন আ না, পেন্না। পেন্না অর্থ কলম। এরপরে হচ্ছে বই। বই এর ইতালিয়ান হচ্ছে লিব্রো। লিব্রো, এল ই বি, লিব,
R O ro, libro, L-I-B, লিব, R-O ro, libro, libro অর্থ বই। এরপরে হচ্ছে রাবার, রাবার এর ইতালিয়ান হচ্ছে গম্মা, গম্মা। তাহলে G-O-M-E, গম, M-A, মা, গম্মা, গম্মা অর্থ রাবার, G-O-M-E, গম, M-A, মা, গম্মা, গম্মা অর্থ রাবার। এরপরে হচ্ছে পেন্সিল, পেন্সিল এর ইতালিয়ান হচ্ছে মাতিতা, মাতিতা। তাহলে মাতিতা আমরা লিখবো কিভাবে? M-A, মা, T-I, তি, T-A, তা, মাতিতা, M-A, মা, T-I, তি, T-A, তা, মাতিতা, মাতিতা অর্থ পেন্সিল। এরপরে হচ্ছে ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক এর ইতালিয়ান হচ্ছে জাইনো, জাইনো। তাহলে আমরা জাইনো লিখবো কিভাবে? জেত্তা আ ই, যাই, এনে ও, জাইনো, জেত্তা আ ই, যাই, এনে ও, জাইনো, জাইনো অর্থ ব্যাকপ্যাক। এরপরে হচ্ছে ছোট আকারের টেবিল, যেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় বানকো, বানকো, B-A-N, বান, C-O, কো, বানকো, B-A-N, বান, C-O, কো, বানকো, বানকো অর্থ ডেস্ক। এরপরে হচ্ছে চেয়ার, চেয়ারের ইতালিয়ান হচ্ছে সেদিয়া, সেদিয়া। তাহলে সেদিয়া আমরা কিভাবে লিখতে পারি? S-E, সে, D-I, দি, A, সেদিয়া, S-E, সে, D-I, দি, A, সেদিয়া, সেদিয়া অর্থ হচ্ছে চেয়ার। এরপরে হচ্ছে এটা কি? একজন ছাত্র, ছাত্রকে আমরা বলতে পারি স্টুডেন্টে, স্টুডেন্টে, স্টুডেন্টে আমরা কিভাবে লিখব? S-T-U, ইস্তু, D-A-N, দেন, T-E-T, স্টুডেন্টে, S-T-U, ইস্তু, D-A-N, দেন, T-E-T, স্টুডেন্টে, স্টুডেন্টে অর্থ ছাত্র। এরপরে হচ্ছে প্রফেসর, প্রফেসরকে ইতালিয়ান ভাষায় বলা হয় প্রফেসরে, প্রফেসরে। ওকে, প্রফেসরে আমরা কিভাবে লিখতে পারি? P-R-O, প্রো, F-E-S, ফেস, S-O, সো, R-E, রে, প্রো, ফেস, সো, রে, প্রফেসরে, প্রফেসরে অর্থ হচ্ছে প্রফেসর। ওকে, তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্ন। তুমি জানো কিন্তু আমরা এখনো ক্লাসে শিখাই নাই এমন একটা বা দুইটা শব্দ ইতালিয়ান ভাষায় বাংলা অর্থ সহ লিখো এবং এর উত্তরটা তুমি কমেন্টে জানাও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।